আমি নতুন জাত তৈরি করেছি। এটা একটা, এইখানে একটা। আপনারা কেমন আছেন? আশা করি সকাল ভালো আছেন। আমি সেলিমিশা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কেননা এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। অনেকের এলাকায় বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখন প্রায় 2 দিন ধরে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে। তো দেখুন এখানে বৃষ্টি হচ্ছে, অথচ এই জায়গাটাই দেখুন শুকনো, কেননা ওপরে নারকেল গাছ রয়েছে। ড্রাগন গাছ আপনার ভিজে যাচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, মানে আপনার আস্তে আস্তে হয়েছে। তো এর ফলে ড্রাগন গাছের গাছগুলা ভিজে যাচ্ছে। ড্রাগন গাছের জন্য খুবই উপকারী এই বৃষ্টির জল। বৃষ্টির জল হলে আপনার গাছের চেহারা পাল্টে যায়। এত গরমে গাছের অবস্থা অনেকের খারাপ হয়ে গেছিল। অনেক আমাকে প্রশ্ন করছে যে দাদা, ড্রাগন গাছে ফুল এসেছে প্রচুর, কিন্তু ঝরে যাচ্ছে বেশি। দেখুন অনেকে বলে যে 100টা ফুল এসেছে, এই টিপসগুলা করুন, তাহলে আপনাদের প্রত্যেকটা মানে সব ফুল টিকে যাবে। এটা একদম ঠিক কথা নয়। তার কারণ একটি ডালে যদি আপনাদের অনেক কটা ফুল আসে, তো প্রত্যেকটা ফুল কিন্তু রেডি হবে না, মানে ফল রেডি হবে না। ফুল যত আস্তে আস্তে ফুলগুলো বড় হবে, দেখবেন একটা একটা করে সব ঝরে যাবে। একটা ডালে হয়তো একটা কি দুটো ফল সেট হয়, সময়ে 3টে হয়ে যায়। তাই যারা বলে যে দেখা যাচ্ছে 100 ফুল আসলে 100ই নাকি টিকে যায়, এটা কিন্তু একদম ডাহা মিথ্যে কথা। তো এরকম শুনে ভাববেন না যে দেখা যাচ্ছে আমার প্রচুর ফুল এসেছে একটি ডালে, যে প্রত্যেকটা ফুলে টিকে যে যাবে, তা না। একটা দুটোই টিকে বেশি। তাছাড়া আমাদের ফুলের পড়ার মানে ফুল ঝরে যাওয়ার কারণ হচ্ছে পিঁপড়ে বা বৃষ্টি না হওয়া, আবার প্রচণ্ড গরম। আবার দেখা যাচ্ছে 2 দিন ধরে বৃষ্টি হলো, ফুলের পাপড়ির ভেতরে জল ঢুকে গেল। হঠাৎ দেখছেন সকালবেলা থেকে সারাদিন আবার রোদ হচ্ছে, তখন কী হবে? ফুলের পাপড়ির ভেতরে আপনার জল ঢুকেছিল, বৃষ্টির জল, তো সেটা সূর্যের তাপে গরম হয়ে সে ফুলটা ঝরে যায়। তো নানান কারণে ফুল ঝরে যায়, তার কারণ এটা ন্যাচারাল, কিছু করার নেই। তাছাড়া আপনারা কিছু ওষুধ ব্যবহার করবেন, যেমন ফলের সাইজ বা ফুলের সাইজ একটু বড় করবেন। ফুলের সাইজ যত বড় হবে, ফলের সাইজও সেরকম বড় হবে। তাই আমরা কী করব, যখন ফুলটা যখন মার্বেল কালার হবে, ছোট্ট যখন 4 থেকে 5 দিন কুড়ি আসবে, ডালে যখন নতুন কুড়ি আসবে 4 থেকে 5 দিন পর, তখন আপনারা জিঙ্ক আর বোরন আপনারা স্প্রে করে দেবেন ফুলে। তাহলে যে ফুল থেকে ফুলটা যে অনেকটা লম্বাই হয়, যত লম্বা হবে তখন পরে ওই ফুল থেকে ফলটা অনেকটাই সাইজ বড় হয়। ঠিক আছে? আপনার জিঙ্ক বোরনের ঘাটতিতেও একটু মানে ঝরে যায়, অনেক কারণে ফুল ঝরে যায়। তাই আপনাদেরকে দেখাচ্ছে এখন আমার নতুন বাগান, তার কারণ আমার বাগানে তো অনেক, এর আগের বছরে দেখেছেন প্রচুর ফুল ফল হতো পুরো বাগানটাই, আর এখন পুরো বাগানটা আমি কেটে ফেলেছি। তাই এখন বৃষ্টি হচ্ছে। আমার খালি আপনাদের একটা ভিডিও, অনেকে বলছে যে দাদা একটা ভিডিও বানান, সেই যে একটা আপনাদেরকে বলে দিচ্ছি মুখে, আপনাদেরকে সেটা শুনতে হবে।
তো আমরা কি করেছি, তাছাড়া দেখা যাচ্ছে ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে যদি আপনাদের খাবার দেওয়া থাকে তাহলে দেখবেন গাছটার গঠনটা ভালো থাকে আর ফুল ফলও ভালো হয়, বেশি হয়, ফলের সাইজও ভালো হয়। ঠিক আছে। আর তাছাড়া দেখা যাচ্ছে আর নতুন যারা এরকম গাছ লাগিয়েছেন আমাদের মতো, দেখা যাচ্ছে গাছ লাগিয়েছেন বেশি পুঁতেননি, এরকম পুঁতবেন না, কোনো রকমের ওপরেই থাকবেন। এই দেখুন জাস্ট একটু ওপরে লাগিয়ে রাখবেন। ঠিক আছে। তো লাগিয়ে রাখলে অল্প লাগিয়ে রাখবেন। গাছ লাগানোর অনেক সিস্টেম রয়েছে। দেখুন এখানে গ্রাফটিং চারা আমি সব লাগিয়েছি, কোনো রকমে দেখুন ঠেকিয়ে রেখেছি। প্রত্যেকটা গ্রাফটিং সাকসেস। দেখুন কুশি বেরিয়ে গেছে। এবার কথা হচ্ছে, দেখা যাচ্ছে এই আমার নতুন বাগানে আমি খাবার দিয়েছি, হয়তো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি। আমি এখানে দিয়েছি নেকটার, সিলিকন, ব্ল্যাক ডায়মন্ড। ঠিক আছে। ড্রাগন গাছের গ্রোথের দিকে আমি নজর দিয়েছি নতুন বাগানে। এবছরে ফল পেতে হবে এটা আমার মানে আশা নেই যে আমার ফলের দরকার নেই, তবে আমার গাছটা ভালো থাক, প্রচুর পরিমাণে ডালও হয়ে যাক। আর ইতিমধ্যে দেখেন আপনাদের ডিজার্ট কিং দেখুন কুশি বড় হয়ে যাচ্ছে, আবার নতুন কুশিও আছে। এখানে দেখুন আসুন্দা 5 পাট্রিসিয়া অনেকটাই বড় হয়ে গেছে, ঝুলে যাচ্ছে। এই দেখুন আসুন্দা 5 পাট্রিসিয়া, এটা সিনাকনাক্সিয়া পরপর রয়েছে। এটা আসুন্দা 5 পাট্রিসিয়া দেখুন, তো কলম্বিয়া নিয়ে এলো। তো যাই হোক, এখানে দেখছেন একটা ইকুয়াডর পালারা উপরে একটা কুশি বেড়াচ্ছে। এখানে ব্ল্যাক আফ্রিকান দেখুন অনেকগুলো একসঙ্গে কুশি বেড়াচ্ছে। তো পরপর গাছগুলো রয়েছে, আমাদের খাবার দেওয়া হয়েছে। আর একটা ব্যাপার রয়েছে যে ড্রাগন গাছের মাদার ডাল অনেকে পছন্দ করে যে আমি মাদার ডাল লাগাবো, কেননা মাদার ডাল লাগানো নাকি আসল ফলের টেস্ট পাওয়া যায়। দেখুন আমাদের এই যে পশ্চিম বাংলায় কিছু কিছু ভ্যারাইটি রয়েছে, রেয়ার ভ্যারাইটি, ওগুলা যদি আমরা মাদার ডাল লাগাই আস্তে আস্তে বাড়বে। তাছাড়া দেখা যাচ্ছে ফাঙ্গাস বেশি হয়। কিছু কিছু ভ্যারাইটি রয়েছে স্লো গ্রোথ, তাই আমরা গ্রাফটিং করি, তাড়াতাড়ি রেজাল্ট পাই। আর রুটেড চারা থেকে যে আপনারা রেজাল্ট পাবেন, রুটেড চারা লাগালে প্রায় 2 থেকে 3 বছর লেগে যায়। কিন্তু যদি গ্রাফটিং আপনারা করেন, এরকম গ্রাফটিং করেন, তো 1 বছরে রেজাল্ট পাবেন, 1 বছরের মাথায় ফল পাবেন। অথচ যদি আপনারা মাদার ডাল লাগান তাহলে ফল পেতে হলে অন্তত 2 বছর, 2.5 বছর, 3 বছর লেগে যেতে পারে। তাই আমাদের অত সময় নেই। এই বছর গ্রাফটিং চারা লাগিয়েছি, দেখুন প্রত্যেকটা গ্রাফটিং লাগিয়েছি। দেখুন টপ গ্রাফটিং করেছি, এখানে গ্রাফটিং করেছি। আমাদের ম্যাক্সিমাম ভ্যারাইটি নেক্সট ইয়ার আপনাদেরকে ফল দেখাতে পারবো। যেমন আপনাদেরকে দেখাই, এখানে আসুন্দা 5 পাট্রিসিয়া দেখুন গ্রাফটিং করেছি। দেখুন দুটো ডাল অলরেডি বড় যাচ্ছে, একটা তো অনেক বড় হয়ে গেছে আর একটা বাড়ছে। তো এটা যদি আমি মাদার ডাল লাগাইতাম আশা করি 2 বছর পর ফল পেতাম। আর এখানে আমি টপ গ্রাফটিং করেছি, এর ফলে আমাদের কি হবে, নেক্সট ইয়ার আপনারা দেখে ফল দেখাতে পারবে, এটা 100% গ্যারান্টি। তার কারণ ডালটা দেখুন টপ গ্রাফটিং করেছি, ডালটা বেশ ম্যাচিওর হয়ে যাচ্ছে, তার মানে নেক্সট ইয়ারে এই ডালে ফল পাবো, প্রচুর গ্রোথও হয়। তাই আমরা যেসব ভ্যারাইটি গ্রোথ স্লো সেসব ভ্যারাইটি আমরা গ্রাফটিং করে রাখবো, গ্রাফটিং লাগাবো।
দেখেন অনেক তর্ক বিতর্ক অনেকে করে, কিন্তু এটা ঠিক নয়। কেননা যখন একটা নতুন ভ্যারাইটি তৈরি করে বীজ থেকে একটা ফুলের আর একটা ফুলের পলেন নিয়ে ওটা পলিনেশন করে একটা নতুন জাত তৈরি করে, তখন ওই জাত তৈরি করে কিভাবে সেটা ফল সেটাই সেই ফলের বীজটা চারাই। ঠিক এখানে দেখছেন বীজ চালানো, আমি নতুন জাত তৈরি করেছি। এটা একটা, এইখানে একটা দেখুন এই গাছটা রয়েছে, দেখুন বাড়ছে। এবার এই বীজের চারা যদি আমি নিজের যে ফলের টেস্ট একটা ভ্যারাইটি তৈরি করেছি, এই ভ্যারাইটিটা যদি আমি ডাইরেক্ট বীজ থেকে চারা তৈরি করি, আমার মনে হয় 4-5 বছর লাগবে ফল হতে। তার কারণ কতদিনে বড় হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। বীজের চারা দেখুন একই চারা, দেখুন এখানে গ্রাফটিং করেছে, অল্প দিন হলো গ্রাফটিং করে ওপরটা মাথার কেটে দিয়েছে। দেখুন এইটা আর একটু বড় হবে, একটু চড় হবে, প্রায় 1 ইঞ্চি মোটা হবে ডালটা। তখন ওই ডাল থেকে খানিকটা কেটে আবার টপ গ্রাফটিং করব, সেটা হবে মোটা ডাল। ঠিক আছে, তো আমরা গ্রাফটিং করি যেন তাড়াতাড়ি ফল পাই। যারা ভ্যারাইটি তৈরি করে তারা গ্রাফটিং লাগায়, বীজের চারা গ্রাফটিং করবে, সেখান থেকে তাড়াতাড়ি ফল পাবে। এবার কথা হচ্ছে যারা মাদার ডাল লাগায় তারা কি এরকম নতুন যদি জাত তৈরি করে তারা গ্রাফটিং না করে বীজের চারা কীভাবে বড় করে, কতদিনে বড় করতে পারবে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি মাদার ডাল বলে মাদার ডাল লাগানো ভালো, তাহলে এই বীজের চারা যদি আপনার একটা নতুন ভ্যারাইটি আমি তৈরি করলাম, এই ভ্যারাইটি যদি আমি টেস্ট করতে যাই তাহলে আমাকে হিসাব মতো এই চারাটা আমাকে লাগিয়ে রাখতে হবে। এইটা বড় হবে, তারপরে এটার আসল টেস্ট আমরা পাবো ওদের হিসাবে। গ্রাফটিং যদি না করে থাকি তাহলে তো দেখা যাচ্ছে এটা গ্রাফটিং করতে গেলে দেখা যাচ্ছে টেস্ট চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে ভাবেন এই চারা যদি আমার 5 বছর পরে যদি আমি ফল পাই, একটা বীজের চারা লাগিয়ে যদি 5 বছর 6 বছর পরে যদি আমি ফল পাই, কে অপেক্ষা করবে বলেন? হ্যাঁ ঠিক আছে, তাদের হিসাব, কিন্তু আমাদের হিসাব হচ্ছে গ্রাফটিং করবো। এখান থেকে যদি একটুখানি কেটে গ্রাফটিং করি তাহলে বলেন দেখি, টপ গ্রাফটিং করলে এখানে মাথাটা একটুখানি কেটে টপ গ্রাফটিং করলাম, তাহলে দেখা যাচ্ছে আমাদের তাড়াতাড়ি ফল পাবো, একটা নতুন জাত। তো যারা নতুন জাত তৈরি করে তারা এইভাবেই করে, বীজের চারা তৈরি করে তারপরে গ্রাফটিং করে, তাড়াতাড়ি তারা ফল পেয়ে যায়। ফলটা দেখে টেস্ট করে একটা নাম দিয়ে দেয়, মার্কেটে ছাড়ে। যারা এসব কথা বলে যে মাদার ডাল লাগানো ভালো, তারাই কিন্তু নতুন ভ্যারাইটি কিনে তারাই তখন মানুষকে ভুল সিদ্ধান্ত বলে। তো যাই হোক, অনেক কিছু হলো। আমি কিন্তু ইসরায়েলি এলো, থাই এলো গ্রাফটিং করি, ডবল গ্রাফটিং। রুটের ডালটা থাই রেড ভ্যারাইটি, তার উপরে ভিয়েতনাম কিং, তার উপরে ইসরায়েলি এলো নাই থাই ইয়েলো। এই দেখুন ফুল এসেছে, আমার বাগানে ফুল এসেছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এইখানে একটা রয়েছে, এখানে ইসরায়েলি এলো, এই দেখুন ইসরায়েলি এলো, এখানে আছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে ফুল এসেছে, ফুল ফুটেছে, এখানে নতুন গুটি চলে এসছে, দেখুন। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে, খালি আমরা মাদার ডাল লাগিয়ে আমাদের অত সময় নাই যে আমি একটা মাদার ডাল লাগাবো 2 বছর 3 বছর পর ফল পাবো। কে অপেক্ষা করবেন বলে 2 বছর 3 বছর? আমাদের অত অপেক্ষা করার সময় নেই, বা কেউ অতদিন ধৈর্য রাখতে পারবে না। এখন গাছ লাগিয়ে 6 মাস পরে ফল না আসলেও মানুষের মাথা খারাপ হয়ে যায়।
আর এখানে কথা হচ্ছে 2 বছর 3 বছরের। ভাবেন, গ্রাফটিং যদি আমি গাছ লাগাই তাহলে আমরা 1 বছরের মধ্যে সেই গাছ থেকে ফল পাবো। দেখুন এখানে প্রচুর গ্রাফটিং করেছে, ফটাফট কুশি বাড়ছে। দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে প্রায় কুশি বেরিয়ে এসেছে। দেখুন আগে চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, এই চারাগুলো সব দেওয়া হবে। আপনাদেরকে দেখুন ভেতর ভেতর কুশি বেরিয়েছে। এই দেখুন বড় বড় কুশি চলে এসছে, বড় বড় কুশি। আর আগেকার কিছু চারা রয়েছে কোরিয়ান হোয়াইট। তো যাই হোক, তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল বাটনে ক্লিক করে দেবেন, আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে গ্রাফটিং চারা লাগালে আপনাদের তাড়াতাড়ি ফল আসে না মাদার ডাল লাগালে তাড়াতাড়ি ফল আসে। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কোনটা ভালো। আর আমাদের ওয়ার্ল্ডে এত ভ্যারাইটি তৈরি হয়েছে, বীজ থেকে যদি চারা তৈরি করে লাগায় তাহলে কতদিনে ফল পাবে। আর গ্রাফটিং না করে ভ্যারাইটি কিভাবে মানুষ করে সেটা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। এত ভ্যারাইটি তৈরি হচ্ছে, গ্রাফটিং না করে কেউ ভ্যারাইটি তৈরি করতে পারবে না। অবশ্যই আমরা সবাই জানি যে ভ্যারাইটি তৈরি করে অনেক প্রসেস রয়েছে, তারা গ্রাফটিং না করলে তাড়াতাড়ি ফল না দেখে এত ভ্যারাইটি তৈরি হয় না। আমরা জানতাম 2 বছর আগে অল্প কটা ভ্যারাইটি ছিল, যেমন ধরলেন AX একটা ভ্যারাইটি ছিল 2 বছর আগে, যেটা বিশাল ব্যাপার। তো এখন আসুন্তা 1 থেকে 6, 7 পর্যন্ত হয়ে গেছে, আসুন্তা 5-এর প্রায় 5-6টা হয়ে গেছে। তাহলে ভাবেন এতগুলা ভ্যারাইটি 2 বছরের মধ্যে কী করে হয়। বীজের চারা তৈরি করে সেটা গ্রাফটিং না করে কিভাবে এতগুলা ভ্যারাইটি তৈরি করলো। তাছাড়া অনেক প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রত্যেকটা ভ্যারাইটি গ্রাফটিং না করে তারা চারা তৈরি করতে পারবে না। প্রত্যেকটা গ্রাফটিং মানে করবেই। তার কারণ হচ্ছে যারা বলে যে মাদার ডাল লাগান, একজন হয়তো বলছে মাদার ডাল, সেই ঠিক, আর 10 জন গ্রাফটিং লাগায় তারা ভুল। সেরকম মনে হচ্ছে। আপনাদেরকে একটা দেখায়, দেখুন এখানে গ্রাফটিং করেছি অরেজোনা। দেখুন কুশি বেড়ে গেছে এত তাড়াতাড়ি। ল্যাক অ্যাটিকল্যান্ড দেখুন, এই যে গ্রাফটিংটা করেছি 1 মাসের মধ্যে টপ লেভেল পর্যন্ত চলে যাবে। 1 মাস গ্রাফটিং থেকে 1 মাসের মধ্যে চলে যাবে। আর একটা দেখা আপনাদেরকে, এটা হচ্ছে রেমবো। দেখুন কুশি বেড়াচ্ছে। এটা যদি আমি মাদার ডাল লাগাইতাম আমি কবে বড় হতে আর কবে ফল পেতাম আমি আগে নিজেই জানতাম না। তবে এটা গ্রাফটিং করেছি, তাড়াতাড়ি রেজাল্ট হবে, আপনাদেরকে দেখাবো। অনেক ভ্যারাইটি রয়েছে, দেখুন এটা সাদা হোয়াইট পট হয়, এটা হচ্ছে এই সেবরা। এইটা দেখুন কুশি বেরিয়ে গেছে। এখানে রয়েছে দেখুন হলিভিয়ান ইয়েলো। দেখুন প্রতিদিন আপনাদের আমি ভিডিও করি, ফেসবুকে দিই, আপনার ফেসবুকটা ফলো করে রাখবেন। ফেসবুকে এসবের ভিডিও আমি দিয়ে থাকি। দেখুন হলিভিয়ান ইয়েলো আপনাদেরকে ভিডিওতে দেখেছি ছোট ছিল, আজ দেখুন কত বড় হয়েছে, দেখেছেন? প্রত্যেক দিন বাড়ছে। এটা যদি আমরা মাদার ডাল লাগাইতাম তাহলে এরকম বাড়ত না। ঠিক আছে, তো যাই হোক ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।